তো আজকে আমরা আলোচনা করব সিজি কোএফিসিয়েন্টস ফর J1 ইকুয়াল টু 1 অ্যান্ড J2 ইকুয়াল টু 1 কম্বিনেশন। ঠিক আছে, তো প্রথম তাহলে আমরা এখানে আনকাপলড বেসিসগুলো লিখে ফেলবো। ঠিক আছে, আনকাপলড বেসিস। তো আনকাপলড বেসিস আমরা কীরকম লিখি? J1 M1 J2 M2 এই ফরম্যাটে আমরা লিখে থাকি। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে J1 ইকুয়াল টু যেহেতু 1, M1টা কী হবে? M1 ভ্যারি করবে -1 থেকে +1 অবধি ইন দ্য স্টেপ অফ 1। তাই জন্য এটা কী হতে পারে? -1 0 +1। সিমিলারলি J2র ক্ষেত্রে আমরা দেখব যেহেতু J2 ইকুয়াল টু 1, তাহলে M2ও কিন্তু ভ্যারি করছে -1 থেকে +1 এর মধ্যে ইন দ্য স্টেপ অফ 1, অর্থাৎ -1 0 +1। তো J1 এর করেসপন্ডিং 3টে M1 পাবো আর J2র করেসপন্ডিং 3টে M2 পাবো। তাহলে টোটাল নাম্বার অফ আনকাপলড বেসিস সেটা কত হবে? 3 × 3 সমান হচ্ছে 9। ঠিক আছে, তাহলে আনকাপলড বেসিস আমরা এরকম লিখতে পারি। ইউবি কত হলো? প্রথম আমরা লিখবো হচ্ছে J1 M1, মানে এটা লিখতে পারি হচ্ছে কীরকম, আমি ফরম্যাটটাও আরেকবার লিখে নিই এখানে। J1 M1 J2 M2। ওকে, তাহলে সেক্ষেত্রে প্রথম কি হবে? 1 1 1 1, এটা একটা হতে পারে। এরপরে হতে পারে কি 1 1 1 0, আবার হতে পারে 1 1 1 -1, আবার হতে পারে কি 1 0 1 1 1 0 1 0 1 0 1 -1, আবার হতে পারে কি 1 -1 1 1 1 -1 1 0 1 -1 1 -1, অর্থাৎ টোটাল 9টা আমি কিন্তু আনকাপলড বেসিস পাচ্ছি। 9 আনকাপলড বেসিস, 9টা। তো এখানে J1 আর J2 যেহেতু ফিক্সড, তাই না? J1 আর J2, এখানে J1 ইকুয়াল টু সবসময় আমরা 1 লিখছি আর J2 ইকুয়ালস টু সবসময় আমরা 1 লিখছি। তো সেক্ষেত্রে আমরা রিডিউসড রিপ্রেজেন্টেশনে এই J1 J2কে আমরা ড্রপ করব, দিয়ে শুধু M1 M2 দিয়ে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে রিডিউসড ফর্ম, রিডিউসড রিপ্রেজেন্টেশন। ওকে, হ্যালো, আমি একটু পরে ফোন করছি। ওকে, সো রিডিউসড রিপ্রেজেন্টেশনে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এইভাবে, শুধুমাত্র M1 M2 দ্বারা। ঠিক আছে, তো তাহলে কি হতে পারে সেটা? প্রথম হতে পারে হচ্ছে 1 1 1 0 1 -1, তারপরে হতে পারে 0 1 0 0 0 -1, তারপরে হতে পারে কি -1 1 -1 0 -1 -1, অর্থাৎ রিডিউসড রিপ্রেজেন্টেশনে আমরা কিন্তু এটা আনকাপলড বেসিস, তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবারে আমরা চলে যাব কাপলড বেসিসের ক্ষেত্রে। ঠিক আছে, কাপলড বেসিস, কাপলড বেসিস।
তো কাপল বেসিসকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি J1 J2 Jm। ওকে, যেখানে এই জে এর ভ্যালুটা কি হয়, J1 ডিফারেন্স J2 থেকে J1 প্লাস J2 অবধি হয়। তাহলে এই পার্টিকুলার কেসে যেহেতু J1 ও 1 আর J2 ও 1, তাহলে এটা 0 থেকে 2-র মধ্যে ভ্যারি করবে। ঠিক আছে, অর্থাৎ জের ভ্যালু কত হবে এখানে 0 1 2 ইন দ্য স্টেপ অফ 1 0 1 2 হবে। তো 0-র করেসপন্ডিং যে m সেটা হবে কি 0, 1-এর করেসপন্ডিং কি হবে 0 হতে পারে প্লাস মাইনাস 1 হতে পারে, আর 2-এর করেসপন্ডিং কি হতে পারে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। অর্থাৎ এখানে একটা, এখানে 3টা, আর এখানে 5টা, টোটাল কিন্তু 9 আনকাপলড বেসিস, 9 কাপলড বেসিস আমরা পেয়ে যাচ্ছি। আনকাপলড বেসিসও 9টা, তো কথার মধ্যে ভুল নেই লিটারেলি, কিন্তু এই পার্সপেক্টিভে আমরা দেখছি যে 9টা কাপলড বেসিসও পাচ্ছি, তাই তো। তো তাকে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কাপলড বেসিস কীরকম হবে, ফরম্যাটটা আগে লিখি J1 J2 Jm। ওকে, তাহলে কি হবে প্রথম 1 1, তারপর প্রথম 2 আছে সাপোজ 2 2, তারপরে হবে কি 1 1 2 1 1 1 2 0 1 1 2 minus 1 1 1 2 minus 2। ওকে, নেক্সট 1 1 1 1 1 1 1 0 1 1 1 minus 1। ওকে, নেক্সট 1 1 0। তাহলে এই 9টা হচ্ছে আমার কাপল বেসিস, রাইট। তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে J1 আর J2 সেটা J1 অলওয়েজ 1, J2 অলওয়েজ 1, তাই আমরা রিডিউসড রিপ্রেজেন্টেশনে এটাকে আমরা ড্রপ করব। ঠিক আছে, তাহলে ড্রপ করলে আমরা যদি রিডিউসড রিপ্রেজেন্টেশনে লিখি তাহলে কি আসছে, রিডিউসড রিপ্রেজেন্টেশন কি আসছে অনলি Jm। তাহলে Jm ফরম্যাটে কি আসবে, এটা কাপল বেসিস, তাহলে প্রথম আসবে 2 2 2 1 2 0 2 minus 1 2 minus 2। এই প্রত্যেকটা কেসে আমার m ইকুয়াল টু কত, m না j ইকুয়াল টু হচ্ছে এখানে j ইকুয়াল টু হচ্ছে 2, mটা +2 থেকে -2-র মধ্যে আছে। এরপরে আবার এরকম হতে পারে 1 1 1 0 1 minus 1, এর প্রত্যেকটা কেসে j ইকুয়াল টু 1, আর j ইকুয়াল টু 0-তে এটা হচ্ছে কি 0 0। ওকে, তাহলে রিডিউসড রিপ্রেজেন্টেশনে আমরা কাপলড বেসিস এবং আগে আমরা আনকাপলড বেসিস কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি 1 1 কেসের জন্য সেটা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, তো আমি পাশাপাশি দুটোকে রাখার চেষ্টা করছি, তাহলে সুবিধা হয়। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, কারণ স্পেসটা খুব ছোট, এখানেও 9টা আসবে, এখানেও 9টা আসবে, তো চেষ্টা করছি আমি একটা পেজে রাখা। তাহলে এটা হচ্ছে কি আনকাপলড বেসিস, আর এটা হচ্ছে কাপলড বেসিস। ওকে, আনকাপলড বেসিসকে আমরা যেমন লিখি m1, m2, আর এটাকে লিখে থাকি Jm আকারে, রিডিউসড ফর্ম। ওকে, তো কি আসছে
আনকাপল বেসিস প্রথম থাকবে কি, প্রথম থাকবে হচ্ছে 1 1, তারপরেরটা থাকবে 1 0, তারপরেরটা থাকবে 1 -1, তারপরেরটা থাকবে কি 0 1 0 0 0 -1, তারপরেরটা থাকবে -1 1 -1 0 -1 -1। এই 9টা আসছে। ঠিক একই রকমভাবে কাপল বেসিস কি আসছে 2 2 2 1 2 0 2 -1 2 -2, দেন 1 1 1 0 1 -1, ওকে, দেন 0 0। ঠিক আছে, তাহলে এদিকে 9টা আনকাপল বেসিস আর এদিকে 9টা কাপল বেসিস। তো এদের মধ্যে আমরা ট্রান্সফরমেশন পাওয়ার চেষ্টা করব, যেটাকে আমরা বলে থাকি সিজি ট্রান্সফরমেশন, এবং সেই ট্রান্সফরমেশনের কোএফিসিয়েন্টগুলোই আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি, আগের কেসগুলোতেও দেখেছি, আমাদের কি করতে হয়, প্রথম স্ট্রেচ স্টেটগুলো নিতে হয়। ঠিক আছে, যেমন এখানে স্ট্রেচ স্টেট কত 1 1, অর্থাৎ এক্ষেত্রে m1 সমান m2 সমান 1, আর এক্ষেত্রে স্ট্রেচ স্টেট কত, এ হচ্ছে m ইকুয়াল টু 2। তো যেহেতু m1 প্লাস m2 সমান m, তাই একটা মাত্র কম্বিনেশন আমরা পাবো যেখানে এই দুটোকে রিলেট করা যাচ্ছে, সেটা হচ্ছে এই। তো এদের মধ্যে আমরা এদেরকে ইকুয়াল করতে পারি। ঠিক একইভাবে এই যে -1 -1, এখানে কি m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু -1, আর এখানে m ইকুয়াল টু -2, এটাও কিন্তু একইভাবে ইকুয়াল। তাহলে আমরা দুটো স্ট্রেচ স্টেটকে আগে লিখে ফেলছি। তাহলে কি হচ্ছে, প্রথম আমরা লিখব তাহলে 2 2 ইকুয়ালস টু কত 1 1, আর একটা থাকবে সেটা হচ্ছে 2 -2 দ্যাট ইজ ইকুয়াল টু -1 -1। তো এই হচ্ছে দুটো স্ট্রেচ স্টেট। এরপর আমাদের কি করতে হবে না, এর বোথ সাইডে আমাকে জে মাইনাস অপারেট করাতে হবে। 2 2 দ্যাট ইজ ইকুয়াল টু j1 মাইনাস অফ 1 1 প্লাস j2 মাইনাস অফ 1 1। ওকে, অপরদিকে এখানে আমাকে জে প্লাস অপারেট করাতে হবে, অর্থাৎ জে প্লাস অফ 2 -2 দ্যাট ইজ ইকুয়াল টু কত j1 প্লাস অফ -1 -1 প্লাস j2 প্লাস অফ -1 -1। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা ক্যালকুলেট করব। পরের পেজে যাচ্ছি। তো ফর্মুলা ওয়াইজ যখন জে -2-র ওপর অপারেট করবে তাহলে কি দেবে না, √2 × 2 + 1 মাইনাস 2 × 2 - 1 অফ h কাট 2 1 হবে, কারণ 2 - 1 করলে 1 হয়, ইকুয়ালস টু এখানে যে 1 মাইনাস শুধুমাত্র এইটার উপর অপারেট করবে, তাই তো, মানে ফার্স্ট আনকাপলড সিগনেচার যেটা আছে সেটা হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে কি পাবো না, √1 × 1 + 1 মাইনাস 1 × 1 - 1 অফ h কাট, এটা কি হবে 0 1। ঠিক একই রকমভাবে j2 মাইনাস যখন সেকেন্ডটার উপর অপারেট হবে তখন হবে 1 × 1 + 1 মাইনাস 1 × 1 - 1 অফ h কাট 1 0। ওকে, এবং এটাকে সিম্পলিফাই করলে আমরা এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে -2
আর এখানে পাচ্ছি কত 6, রাইট? তাই তো? না, 2 একে 3, হ্যাঁ 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, 4-এর রুট করলে 2, আর হ্যাঁ এইচ কার্ড এখানে এইচ কার্ড এগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 1 কত, 2 1 হয়ে যাচ্ছে এটা √2, তো √2/2 মানে 1/√2, এটাতেও 1/√2, এটা আসছে এরকম 0 1 প্লাস 1 0। ওকে, তাহলে এটা একটা রিলেশন আমরা পেলাম, অর্থাৎ 2 1-এর সঙ্গে আনকাপল বেসিসের রিলেশন। এবারে আমরা এটাতে যাব, এটাতে আমি জে প্লাস অপারেট করব, ঠিক আছে? তাহলে 2 - 2-র সঙ্গে জে প্লাস, তো তোমরা নিজেরাও সাইমেলটেনিয়াসলি খাতায় দেখতে পারো, তাহলে সুবিধা হয়, আমার কাজটা সুবিধা হয়। তো সেটা হচ্ছে কি হবে, √2 × 2 + 1, যেহেতু এখানে জে প্লাস অপারেট করছি, তাহলে -2 × -2 + 1 অফ এইচ কাট ইকুয়ালস টু, এখানে ছিল কত 2 - 2, তাহলে -2-র সঙ্গে +1 করলে -1 ইকুয়ালস টু, এখানে ছিল কত -1 -1, তার মানে √1 × 1 + 1 মাইনাস অফ -1 -1 + 1 অফ 1 - 1 ছিল, সরি -1 -1 ছিল, সো দিস ইজ 0 - 1 প্লাস, ঠিক আইডেন্টিক্যাল সেকেন্ড আনকাপলড সিগনেচারেও আসবে, অর্থাৎ 1 × 1 + 1 মাইনাস অফ -1 × -1 + 1, হ্যাঁ এইচ কার্ডটা এখানেও দিতে হবে, তাহলে কত হবে -1 0। ওকে, যেটা সিম্পলিফাই করে আমরা পাচ্ছি এটা একই রকমভাবে কত আসছে -1 -2, সো 2, আর এখানে 6, তাহলে 2, তাহলে 2 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1/√2 অফ 0 - 1 প্লাস -1 0। ওকে, তাহলে আলটিমেট আমরা কি পেলাম, এখানে আমি 4টে রিলেশন পেয়ে গেছি, মানে দুটো তো অলরেডি ছিল, সেটা হচ্ছে কি 2 2 = 1 1, নেক্সট, ঠিক আছে 2 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু -1 -1, নেক্সট 2 1 = 1/√2 অফ 1 0 প্লাস 0 1, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে 2 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1/√2 অফ 1/√2 অফ কত 0 - 1 প্লাস -1 0, এটা, তাহলে 4টে রিলেশন পেয়ে গেছি। 5 নম্বর রিলেশনটা আমি দুভাবে পেতে পারি, একটা হচ্ছে এর ওপর জে মাইনাস অপারেট করে, অথবা এর ওপর জে প্লাস অপারেট করে। তো আমি একটা করে দেখাচ্ছি, সেম রেজাল্ট তোমরা সেকেন্ডটা করেও দেখতে পারো, আমি একটা করে দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, সো এখানে আমি যদি লিখি জে মাইনাস অফ 2 1 দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হবে 1/√2 অফ জে 1 মাইনাস প্লাস জে 2 মাইনাস, ওকে, জে 2 মাইনাস অফ 1 0 প্লাস 0 1, রাইট? সো এটা কি আসবে, এটা আসছে, এটা দেখো √2 × 2 + 1 মাইনাস 1 × 1 - 1, যেহেতু যে মাইনাস অপারেট করছি, তাহলে এটা কত হবে 2 0 ইকুয়ালস টু, এদিকে কিন্তু 4টে টার্ম আসবে, মানে এখান থেকে দুটো আর এখান থেকে দুটো, তো 1/√2টাকে আমি অলরেডি কমন নিয়ে রাখছি,
তারপর কি আসছে দেখো, এখানে জে ইকুয়াল টু তো 1, তাই জন্য রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 অফ এইচ কাট 0 0, এটা আসছে। ওকে, কারণ 1 থেকে 0 হলো, এটা ফার্স্ট এরটার উপরে অপারেট হলো। আচ্ছা, ওকে। নেক্সট কি হবে, জে টুটা যখন আমার এর উপর অপারেট করবে, এটা জে ওয়ান এর উপর অপারেট হলো, এবার জে টু এর উপর অপারেট হবে, তাহলে কি হবে, রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 0 ইন্টু 0 মাইনাস 1, কারণ এখানে এম হচ্ছে 0, ঠিক আছে। এইচ কাট তার সঙ্গে কি থাকছে, তার সঙ্গে থাকছে এটা 1 ছিল, এটা -1 হয়ে যাবে। 1 তো এদিকের উপর কোনো ইফেক্ট নেই, কারণ জে টুটা জাস্ট 0 এইটার উপর অপারেট করবে, তাহলে 1 -1। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ডটার উপরে, অর্থাৎ এই 0 1-এর উপরে। তাহলে 0 1-এর উপর যদি জে মাইনাস যায়, তাহলে কি হবে, 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 0 আছে এখানে, 0 ইন্টু 0 মাইনাস 1 এইচ কাট অফ কি আছে এখানে, 0 1 ছিল, তাহলে -1 1 হয়ে যাবে, তাহলে -1 1 প্লাস নেক্সট আর একটা 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 অফ এইচ কাট, এটা কত হচ্ছে, এদিকে 1 ছিল, এখানে 0 ছিল বোধহয়, তাই তো দেখি, এটা 0 ছিল, এটা 1 ছিল, তাহলে 0টা 0 থাকবে আর 1টা 0 হয়ে যাবে, 0টা এটা 0 থাকবে আর 1টা 0 হয়ে যাবে। তাহলে এতগুলো টার্ম আসছে, 4টে টার্ম। ওকে, সো কি হলো, এখানে আসছে কত, √6, ওকে, √6 অফ 2 0 ইকুয়ালস টু, এখানে আসছে কত, √2, সো √2 আর এখানে 2, √2 মিলে 0 হয়ে গেল, তাহলে আলটিমেট এটা আসছে 0 0 প্লাস এখানে কত আসছে, এটা -1 আর এখানে মাইনাস, সো কিন্তু এটা 0 আছে অলরেডি, সো 0, তাহলে √2, তাহলে √2 1 -1, তাহলে √2 আর ওদিকেও আবার একটা 1/√2 ছিল, তাহলে 1 -1। আচ্ছা, এখানে কি হবে, এখানেও এটা 0, এটাও -1 1, সো প্লাস এটা আসছে কি -1 1 প্লাস, এবারে কি আছে, এটাতে কি হচ্ছে, এটাতে 0 হচ্ছে, তাহলে এটা হচ্ছে √2, এখানে √2 মানে 0 0, সো 0 0, সো 2 0 ইজ ইকুয়াল টু 2/√6, মানে √2/3 অফ 0 0 প্লাস কত, 1/√6 অফ 1 -1 প্লাস 1/√6 অফ -1 1, ঠিক আছে। অর্থাৎ জে ইকুয়াল টু 2 এর জন্য যা যা রিলেশন, 5টা রিলেশন, এর আগে আমরা 4টা লিখেছি এখানে, এই যে 4টা, 1টা 2টো 3টে 4টা, আর 5 নম্বরটা হচ্ছে এইটা আমরা বের করলাম। ওকে, তো এরপরে যেটা আসছে, এরপরে আসছে কি, জে ইকুয়াল টু 1 এর জন্য, অর্থাৎ এর আন্ডারে আমরা জানি 1 1 আছে, 1 0 আছে, 1 -1 আছে, তো এর জন্য আমরা কি করব, অর্থোগোনালিটি রিলেশন ইউজ করব, ঠিক আছে। তাহলে প্রথম আমরা যদি 1 1 স্টেটের কথা বলি, অর্থাৎ m ইকুয়াল টু 1, তাহলে এটা কার কার কম্বিনেশন হতে পারে, একটা হতে পারে যে 1 0, আর একটা হতে পারে কি 0 1, কারণ m ইকুয়াল টু 1 না, এখানে m ইকুয়াল টু 1, এটা হচ্ছে m1 m2, এটাও m1 m2, তাহলে m সমান m1 প্লাস m2, এই দুটো কম্বিনেশন হতে পারে, তাই জন্য এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম।
ওকে, এবং অফকোর্স √a² + b² সমান 1 হবে ডিউ টু নর্মালিটি কন্ডিশন, তো সেটা আমরা পরে আসছি। তো এখানে যদি আমরা এই 2 1-এর সঙ্গে 1 1 ইনার প্রোডাক্ট করি তাহলে অফকোর্স 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো যে a + b/√2 = 0, মানে a সমান -b। আবার এখানে a² + b² সমান 1, তো এর জায়গায় -b যদি বসিয়ে দিই বা বির জায়গায় যদি মাইনাসে বসিয়ে দিই তাহলে 2a² সমান 1, তার মানে a সমান 1/√2 আর b সমান হচ্ছে -1/√2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 1 = 1/√2 1 0 -0 1। ওকে, তাহলে 1 1 স্টেটটা পেয়ে গেলাম। একই রকমভাবে আমরা যদি 1 0 স্টেটের কথা ভাবি, ও তাই, এ কার কার কম্বিনেশন হবে? এখানে m0, তাই তো, বি কেয়ারফুল, এখানে m = 0। তাহলে m1 + m2 0 হতে গেলে কি হতে পারে? একটা হতে পারে 1 - 1, আর একটা হতে পারে 1 - 1 1 হতে পারে, আর একটা হতে পারে 0 0। তিনটে স্টেট হতে পারে, m1 m2 m1 m2 m1 m2। তাহলে এখানে আমরা কম্বিনেশন ধরে নিলাম সি ডি ই। ওকে, তারপর আমরা যদি 2 0 আর 1 0 = 0 করে দিই ফর্ম অর্থোগোনালিটি, তাহলে আমরা যেটা পাবো 1 - 1-এর সঙ্গে কি আছে এটা বার করলাম, এই যে 1 - 1-এর সঙ্গে 1/√6, -1 1-এর সঙ্গেও কিন্তু 1/√6, 0 0-তে 2/3 তাহলে কি হবে? তাহলে c/√6 প্লাস d/√6 প্লাস √2/3 e = 0। ঠিক আছে, এইটা একটা রিলেশন, এটা হতে পারে। অথবা আরেকটা জিনিস আমরা বের করতে পারি একটা জায়গা থেকে, সেটা হচ্ছে কি এইটা থেকে। কোথা থেকে? এই যে 1 1 স্টেটকে যে মাইনাস অপারেট করি, এটাও আমরা করতে পারি। ঠিক আছে, 1 1 স্টেটকে যে মাইনাস অপারেট করিয়ে দিলাম, তাহলে কি হবে? 1/√2 অফ কত? যে মাইনাস অফ, এখানে আসবে কত আসবে? 1 0 মাইনাস যে মাইনাস অফ 0 1। তো এখানেও 4টে স্টেট আসবে অ্যাকচুয়ালি, এখানেও 4টা স্টেট আসবে। তো কি কি সেটা? প্রথম হচ্ছে কি √1 × 1 + 1 মাইনাস 1 × 1 - 1 of h কাট 1 0, এটা 1/√2। তো যে মাইনাস যখন 1 স্টেটটার উপর অপারেট করবে তাহলে কি দেবে? 1 × 1 + 1 মাইনাস 1 × 1 - 1, কারণ এখানে m তো 1 ফার্স্ট স্টেটটার ক্ষেত্রে, h কাট অফ 1টা 0 হয়ে যাবে এইটা, প্লাস এখানে কি হবে? 1 × 1 + 1 মাইনাস, এখানে তো m এর ভ্যালু 0, সো 0 × 0 - 1 অফ কি হবে? 1 - 1, হ্যাঁ h কাট ছিল একটা, এটা হলো। মাইনাস 0 1-এর ক্ষেত্রে কি হবে? 1 × 1 + 1, যে কিন্তু 1 সবসময়, মাইনাস এখানে কত কত হচ্ছে? এ তো 0, তাহলে 0 × 0 - 1 অফ h কাট, এটা কত হবে? -1 1 মাইনাস, এই মাইনাসটার জন্য অলরেডি মাইনাস একটা আছে, তাহলে √1 × 1 + 1 -1 × 1 - 1 h কাট অফ
0 0। ঠিক আছে, তো এইটা আর এইটা কিন্তু সেম আছে, তাই জন্য ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ এখানে 0 0টা থাকছে না। আর বাকি দুটো কি হচ্ছে, এটাও √2 আর এটাও √2 আর এটা হচ্ছে √2। সো √2 গুলো ক্যান্সেল আউট হয়ে গেলে শুধু 1/√2টা থাকবে। ঠিক আছে, তো 1/√2টা থাকবে। আর তাহলে কি হচ্ছে, থাকছে কি যে 10 ইকুয়ালস টু 1/√2 1 মাইনাস 1 মাইনাস মাইনাস 1 1। তাহলে 10 স্টেটটা পেয়ে গেলাম। ওকে, এরপর আমরা একই প্রসিডিওরে গিয়ে, ঠিক আছে, একই প্রসিডিওরে গিয়ে আমরা কিন্তু 1 মাইনাস 1টা পাবো। ঠিক আছে, আমি রেজাল্টটা লিখে দিচ্ছি, সেটা এরকমই হওয়া উচিত। 1/√2 হওয়া উচিত কত, 0 মাইনাস 1 মাইনাস অফ মাইনাস 1 0, এইটা। আর শেষে এটা যদি বের করতে চাও, ধরো 0 0 স্টেট, অর্থাৎ এখানে j ইকুয়াল টু 0, তাহলে এটা কিসের কম্বিনেশন হবে, এটা কি কম্বিনেশন হবে, একটা হচ্ছে 0 0র কম্বিনেশন, একটা হচ্ছে এটা হবে 1 মাইনাস 1-এর কম্বিনেশন, আর একটা হচ্ছে -1 1-এর কম্বিনেশন। এবং একই রকমভাবে আমরা যদি 2 0 0 0 কিংবা 1 0-র সঙ্গেও করতে পারো, যদি 0 করে দিই দুটো আসবে, একটা 2 0-র সঙ্গে 0 করলে আসবে, আর একটা হচ্ছে 1 0-র সঙ্গে যদি ইনার প্রোডাক্ট করি তাহলে 0 আসবে। এই দুটো থেকে আমরা এবিসির ভ্যালুটা যেটা পাবো, সেটা আমি জাস্ট যে রেজাল্টটা লিখছি এটা আসবে এরকম, যে 1/√6 অফ, এরকম আসবে 1/√6 অফ এটা 1 মাইনাস 1 1/√6 অফ -1 1 অ্যান্ড আর একটা আসবে বোধ হয়, আচ্ছা আমি এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা রেজাল্টটা বের করে আমাকে জানাবে। ঠিক আছে, তো এই তিনটের কম্বিনেশন হবে, তো তোমাদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, আমি বেকার ভুল করাচ্ছে, তোমরা ক্যালকুলেট করে দেখো কি আসে। তো যে রেজাল্টটা আসবে তার উপর বেস করে আমরা কিন্তু পরবর্তী ডিসকাশনটা করব। আমি যেটা বলেছিলাম তোমাদের যে গ্রেটার বোস সিমিট্রি নিয়ে আলোচনা করব, দ্য আইসোস্পিন সিস্টেম অফ কাউন্টস। ঠিক আছে, আইসোস্পিন তারা কীরকম বিহেভিয়ার দেখায় কাউনের ক্ষেত্রে, সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা লিস্টটা একটু মানে করে দিই কী কী এলো। একটা হচ্ছে যে 2 2 সমান 1 1, এটা একটা এসছে। তারপর 2 1 কত, 1/√2 অফ কত 1 0 প্লাস 0 1। 2 0 কত আসছে, একটা আসছে 1/√6, যদি কমন নিয়ে নিই তাহলে এরকম আসবে 1 মাইনাস 1 প্লাস -1 1 প্লাস এটা ছিল 2 বোধ হয় 2 0 0। ওকে, দেন 2 মাইনাস 1, এটা আসছে 1/√2 অফ 0 মাইনাস 1 প্লাস -1 0। দেন 1 1 1 1 ইকুয়াল টু 1/√2 অফ 1 0 মাইনাস 0 1। 1 0 যেটা, সেটা কত এসছে 1/√2 অফ 1 মাইনাস 1 মাইনাস -1 1। নেক্সট 1 মাইনাস 1 যেটা এসছে সেটা কত 1/√2 অফ
0 মাইনাস 1 মাইনাস 1 0, এটা মাইনাস ছিল, সরি, হ্যাঁ এটা মাইনাস। আর লাস্টেরটা আমি তোমাদের জন্য ছেড়েছি, সেটা হচ্ছে 0 0। অ্যাকচুয়ালি ছেড়েছি মানে আমি করতে পারি, ঠিক আছে, তোমরা করবে, কি হয় অ্যান্সারটা জানাবে। এবং কি কি আসবে সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি, একটা আসবে হচ্ছে 1 0, ঠিক আছে, সরি, 0 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস মাইনাস 1 1, এই তিনটের কম্বিনেশন, ঠিক আছে। তো এবিসির ভ্যালুটা তোমরা ডিটারমাইন করবে। এখানে তোমার হচ্ছে কন্ডিশন দেওয়া আছে 0 0 1 0 ইকুয়াল টু 0, 0 0 2 0 ইকুয়াল টু 0, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই তিনটে ইউজ করে তোমরা এবিসির ভ্যালুটা বের করে ফেলবে, দিলে আমরা কমপ্লিট করব যেটা গ্যাপ থেকে গেল। আর এটার উপর ভিত্তি করে, তো তোমরা কিন্তু জানাবেই কত রেজাল্টটা এলো, এটার উপর ভিত্তি করে আমরা নেক্সট ক্লাসে গ্রেটার সিমেট্রি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই অবধি, তোমরা কি পেলে সেটা জানাবে। তো নেক্সট ক্লাসে আমরা তখন প্রসিড করবো এখান থেকে।